সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব ক্লাস 6 এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হলো বর্গমূল। 18 নম্বর অধ্যায় বর্গমূল। তাহলে বর্গমূল জানার আগে আমাদের জানতে হবে বর্গ কি জিনিস। দুটো জিনিস আমাদের জানতে হবে। প্রথমে কি বর্গ কি আর বর্গমূল কি। বর্গ হচ্ছে কোনো ওয়ার্ড লেটার সেটাকে দুবার গুণ করা, অর্থাৎ 2 গুণ 2 4। তাহলে এটাকে লেখা যায় 2 এর স্কোয়ার মানে 4, অর্থাৎ 2 এর বর্গ। 2 এর বর্গ কি হবে? 4। তাহলে 3 এর বর্গ অর্থাৎ 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 9। 4 এর বর্গ 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4, 4 4 16। 5 এর বর্গ কি হবে? 5 স্কোয়ার, 5 ইন্টু 5, 5 5 25। তাহলে এইগুলোকে বলা হয় বর্গ। এবার যে টপিকটা সেটা হচ্ছে বর্গমূল। বর্গমূল মানে অর্থাৎ 25 এর বর্গমূল যদি বার করি তাহলে কত হবে সেটা দেখতে হবে, মানে রুট অফ 25 বার করতে হবে। তাহলে বর্গ বার করতে বললে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। কোন সংখ্যার বর্গ মানে ধরো 4 এর বর্গ, তাহলে 4 স্কোয়ার কি হবে? 4 4 16। আর বর্গমূল যদি বর্গমূল বার করতে বলে তাহলে তার কি করতে হবে? রুট। তাহলে রুট 16। এবার চলে আসি কি করে বর্গমূল বার করতে হয়। তাহলে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া। 81 এর বর্গমূল দেখি। তাহলে প্রথম এক্সাম্পল যেটা আছে দেখি, 81 এর বর্গমূল। তাহলে কোনো সংখ্যার বর্গমূল আমরা কিভাবে বার করব? তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে সবাই জানি। তাহলে 81 কে ভাঙতে হবে। 3 দিয়ে 27, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9। তাহলে 81 কে যদি লেখা হয় কি কি আসে? রুট করতে হবে বর্গমূল মানে একটু আগে বললাম। তাহলে রুটের মধ্যে কারা কারা আসছে? 1 2 3 4, চারটে 3। এবার রুট থেকে যখন বের হয় কোনো ওয়ার্ড তখন দুটো নিয়ে একজন বার হয়। রুট থেকে বার করতে গেলে দুটো একসঙ্গে সেখান থেকে একটা বার হবে, অর্থাৎ তাহলে দুটো 3 থেকে একটা 3 বাইরে আসছে, আর আর দুটো 3 থেকে একটা 3, তাহলে 3 3 কি হবে? 9। দ্বিতীয় এক্সাম্পল চলো দেখা যাক একটা। কি বলেছে? 121 এর বর্গমূল। তাহলে 2 নম্বর 121, 121 এর বর্গমূল বার করতে হবে। তাহলে 121 কে ভাঙতে হবে। 121 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে কত হয়? 11 11। তাহলে বর্গমূল মানে কি? 121 এর রুট। তাহলে রুট 11 গুণ 11, তাহলে কত আসবে? 11। 3 নম্বর উদাহরণ দেখো, দেওয়া আছে কি 25 এর বর্গমূল, সরি 225। তাহলে 225 কি হবে? 225 কে ভাঙতে হবে। শেষে 5 থাকলে সবসময় কত দিয়ে যায়? 5 দিয়ে। তাহলে 5 4 5 20, 5 5 25, তারপরে আবার 5 দিয়ে, 5 9 45, তারপরে 3 3 9। তাহলে 200 রুট ওভার 225 কে যদি ভাঙা হয় তাহলে রুট কি কি আসে? 5 গুণ 5 গুণ 3 গুণ 3। তাহলে দুটো 5 থেকে একটা 5 বের হবে। রুটের বাইরে বের করতে গেলে দুজনকে নিয়ে একজন বার হয়। তাহলে দুটো 3 কে নিয়ে একটা 3, তাহলে 3 5 15। তাহলে 225 এর বর্গমূল কি হবে? 15। 4 নম্বর কি আছে? 625 এর বর্গমূল খুঁজি। খুব ভালো। তাহলে 625 এর বর্গমূল কি হবে? 625 কে ভাঙবো। শেষে 5 থাকলে সবসময় কত দিয়ে যায়? 5 দিয়ে। তাহলে 5 1 কে 5,
5 দুগুণা 10, 5 5 25, তাহলে 125। আবার 5 দিয়ে, 5 দুগুণা 10, 5 5 25, আবার 5, তাহলে 625 রুট কি হবে 5 গুণ 5, তাহলে দুটো থেকে একটা 5, আবার দুটো থেকে একটা 5, তাহলে 625 বর্গমূল কি হবে 25। অর্থাৎ কোন সংখ্যার বর্গ বললে তার স্কোয়ার করতে হয়। মানে ধরো 9, তাহলে 9 এর বর্গ কি হবে 9 এর বর্গ, 9 এর স্কোয়ার মানে 9 9 81। আর যদি 81 এর বর্গমূল চায় কি হবে রুট অফ 81 মানে 9। তাহলে 9 এর এদিকে 9 আর এদিকে 81, 9 এর যদি বর্গ করি তাহলে কি আসবে 81, আর 81 এর বর্গমূল করলে কি আসবে 9। তাহলে বর্গ এবং বর্গমূল জিনিসটা এখানে ক্লিয়ার। এবার আমাদের 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যার বর্গমূল মুখস্থ রাখতে হবে যাতে অঙ্ক করার সময় সুবিধা হয়। মানে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার কি হবে 4 4 16, 5 এর স্কোয়ার 5 5 25, 6 এর স্কোয়ার 6 6 36, 7 এর স্কোয়ার 7 7 49, 8 এর স্কোয়ার কি হবে 8 8 64, 9 এর স্কোয়ার 9 9 81, আর 10 এর স্কোয়ার কি হবে 10 10 কে 100। এবার চলে আসি 11 এর স্কোয়ার 11 11 121, 12 এর স্কোয়ার 12 12 144, সিমিলারলি 13 এর স্কোয়ার 169, 14 এর স্কোয়ার 196, 15 এর স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400। তাহলে এই যে লিস্ট, এই লিস্টটা পুরো মুখস্থ রাখতে হবে। তার মানে এখান থেকে যে কোনো কেউ যদি জিজ্ঞাসা করে 10 এর বর্গ কি হবে 100, 100 এর বর্গমূল কি হবে 10। সিমিলারলি 25 এর বর্গ 15 এর বর্গ কি হবে 225, তাহলে 225 এর বর্গমূল কি হবে 15। তাহলে লিস্ট মুখস্থ থাকলে আমাদের অঙ্ক করতে সব থেকে বেশি সুবিধা হবে। যেমন ধরো কেউ জিজ্ঞাসা করলো 13 এর বর্গ কত হবে 13 এর বর্গ 169, 169 এর বর্গমূল 13। তাহলে এবার চলে আসি কোষে দেখির কয়েকটা অঙ্ক। কোষে দেখি 18.1, চলে আসি প্রথমে 10 এর দাগ এবং 11 এর দাগ করব। 10 এর প্রথমে চলে আসি 10 এর দাগ, 10 এর 1 কি বলেছে 7 এর বর্গ, 7 এর বর্গ, তাহলে 7 এর বর্গ মানে কি জিনিস 7 এর স্কোয়ার মানে 7 গুণ 7 মানে 49। চলে আসি 2 এর দাগ, 121 এর বর্গমূল, 121 এর বর্গমূল, তাহলে বর্গমূল মানে কি করতে হয় আমরা জানি রুট অফ 121। তাহলে 121 কে ভাঙতে হবে, উৎপাদকের বিশ্লেষণ 11 11 121, তাহলে এক রুট অফ 121 মানে কি রুট অফ 11 গুণ 11 মানে 11, তাহলে 121 এর বর্গমূল কি হবে 11। এবার চলে আসি 3 এর দাগে, 9 এর স্কোয়ার কি হবে 9 স্কোয়ার মানে 9 গুণ 9 9 9 81। চলে আসি 4 এর দাগ, 4 এর দাগ কি বলেছে রুট অফ 100, তাহলে 100 কে ভাঙো উৎপাদকে,
2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5 5 25। তাহলে 100কে যদি ভাঙা হয় তাহলে কি আসবে? রুট 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে এখান থেকে কত বেরোবে? দুটো 2 থেকে একটু আগে বললাম রুটের বাইরে একটা 2, দুটো 5 থেকে একটা 5। তাহলে 5 দুগুণ 10। তাহলে রুট অফ 100 ইজ ইকুয়াল টু কি হবে? 10। 5 দাগ, 5 দাগ কি হবে? রুট অফ 49। তাহলে 49 কে ভাঙতে হবে, খুব সহজ। 7 7 49। তাহলে রুট অফ 7 ইন্টু 7, 7। চলে আসি 6 দাগ, রুট 144। 144 কে ভাঙতে হবে 2 দিয়ে 72, 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 3। তাহলে 4টে 2 আর দুটো 3। তাহলে রুট 1 2 3, 4টে 2 আর দুটো 3। তাহলে দুটো 2 থেকে একটা 2 গুণ, আবার দুটো 2 থেকে একটা 2 গুণ, দুটো 3 থেকে একটা 3। তাহলে 3 দুগুণ 6 দুগুণ 12। তাহলে 144-এর বর্গমূল কি হবে? 12। এবারে চলে আসি এটা, অর্থাৎ ভি ডবল আই, ভি ডবল আই। তাহলে রুট অফ কি বলেছে? 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। আচ্ছা, 3 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 3 গুণ 3। আর 2 স্কোয়ারকে কি লিখতে পারি? 2 গুণ 2। তাহলে একটু আগে জানলাম রুটের বাইরে বার করতে গেলে যে কোনো দুটো থেকে একটা বেরোবে। তাহলে একটা 3, দুটো 2 থেকে একটা 2। তাহলে কি হবে? 3 দুগুণ 6। তারপরে চলে আসি এটা, ভি ট্রিপল আই, রুট অফ 5 গুণ 7 গুণ 5 গুণ 7। খুব সহজ, একটা 5 দুটো 5, দুটো 5 থেকে রুটের বাইরে আসবে একটা 5, একটা 7 দুটো 7, দুটো 7 থেকে রুটের বাইরে একটা 7, 5 7 35। এরপরে আসি 9 দাগ, রুট অফ 13 গুণ 13। খুব সহজ, দুটো 13 থেকে একটা 13 বাইরে আসবে। এরপরে বলেছে দেখো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। আচ্ছা, প্রথমে কি আছে? 169, 11-র 1, 169। তাহলে এর বর্গমূল কি হবে? কিচ্ছু না, 169 কে ভাঙতে হবে। 169 কে ভাঙো, উৎপাদকের বিশ্লেষণ 13 দিয়েই যায়, তাছাড়া আর কিছু যায় না। এই জন্য আমি বলছিলাম মুখস্থ রাখতে, যে 13-র স্কোয়ার 169। তাহলে এটা যদি মুখস্থ রাখা যায় তাহলে এটা খুব সহজেই উত্তর বেরিয়ে যেত। আচ্ছা, তাহলে রুট 169 মানে কি হবে? রুট 13 গুণ 13। তাহলে একটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে 13। চলে আসি 2-এর দাগে। 2-এর দাগে কি আছে? 4 স্কোয়ার প্লাস, সরি 2-এর দাগ না, এটা 3-এর দাগ। 2-এর দাগ পরে আসছি, আগে 3-এর দাগটা দেখে নিই। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটাকে সলভ করি আগে। 4 স্কোয়ার মানে 4 4 16, 3 স্কোয়ার মানে 3 3 9, 16 আর 9 25। এবার 25-এর বর্গমূল বার করতে বলেছে। তাহলে রুট 25, 25-কে ভাঙলে কি হয়? 5 5 25। তাহলে কত বেরোবে? 5। 4-এর দাগ, 144। আচ্ছা, 144 হয়ে গেছে, 225ও হয়ে গেছে, আগে ভাঙা হয়ে গেছে। চলে আসি 5-এর দাগ, 576। এটা কমপ্লিট, আগেই করা করা হয়ে গেছে। 5 576। তাহলে 576-কে ভাঙলে কি হবে? ভাঙো, 576 5 7 6, 2 দিয়ে, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 288। 8 দুগুণ 16 4 হাতে 1, 8 দুগুণ 16 17 7 হাতে 1। হ্যাঁ, আবার 2 দিয়ে,
2 1 কে 2, 4 2 8, 4 2 8, আবার 2 72, 2 36, 2 18, 2 9, 3 3। তাহলে বর্গমূল বার করতে বলেছে, তাহলে রুট অফ 576 বার করতে হবে। তাহলে রুট অফ কটা 2, 1 2 3 4 5 6টা 2, 1 2 3 4 5 6 আর দুটো 3। তাহলে কটা 2 বেরোবে? 6টা থেকে 3টে 2 আর একটা 3। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তাহলে 576 বর্গমূল কি হবে? 24। এবার চলে আসি ভি আই এর দ্বারে। ভি আই এ কি আছে? ভি আই 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে 15 গুণ 15, মুখস্থ রাখতে বলেছিলাম। 15 স্কোয়ার মানে 225, তাহলে 225। 20 স্কোয়ার মানে 400, তাহলে যোগ করলে কত হয়? 625। এবার 625-এর বর্গমূল, 625, 625-এর বর্গমূল আগেই বার করা আছে। আগে অনেকগুলো বার করেছিলাম। কোথায়? হ্যাঁ, এই যে চারটা, বারবার বলছি, চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই চারটা, কারণ 1 থেকে 10 পর্যন্ত প্রায় সবারই মুখস্থ থাকে, কিন্তু এইটা মুখস্থ রাখতে হবে। 625, এই যে, তাহলে 625 এসেছিল না? 625-এর বর্গমূল কি হবে? 25। তারপরে দেখো 225, এখানে 2 এর দাগ ছিল, 225 অলরেডি করা আছে 15। আর কত ছিল? 144 করা হয়ে গেছে। 144, এই যে 144 অলরেডি করা আছে 12। তাহলে 625 কত হবে? বর্গমূল 25। ওইভাবে ভেঙে বার করতে হবে। এরপরে কোনটা হবে? ভি ডবল আই। আচ্ছা, তাহলে রুট অফ 900 মানে 900-র বর্গমূল। তাহলে 900-কে ভাঙতে হবে। 900-কে ভাঙলে কি হবে? প্রথমে যাবে 3 দিয়ে 300, তারপরে আবার 3 দিয়ে 100, তারপরে 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 5-এ 25। তাহলে কি আসছে? 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে দুটো 3 থেকে একটা 3, দুটো 2 থেকে একটা 2, দুটো 5 থেকে একটা 5। তাহলে 5 দুগুণ 10, 3 10-এ 30। তাহলে রুট 900 বা 900 এর বর্গমূল কি হবে? 30। এবার চলে আসি কিছু লেখা অঙ্ক দেখা যাক। লেখা অঙ্কগুলো বলছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি আম রাখলে। এটার অর্থ কি? যতগুলো ঝুড়ি, প্রত্যেক ঝুড়িতে ততগুলো আম, মানে এখানে যদি 3টে ঝুড়ি থাকে, প্রত্যেকটা ঝুড়িতে কটা করে আম থাকবে? 3টে করে। যদি 3টে ঝুড়ি থাকে, 3টে আম। আমি এক্সাম্পল দিচ্ছি, অ্যাজ এ এক্সাম্পল। যদি এখানে 3টে ঝুড়ি থাকতো, তাহলে 3টে করে আম, তাহলে মোট কটা আম হতো বলো তো? তাহলে 3 গুণ 3, 9টা আম। তো বলছে এরকম এরকম সিকোয়েন্সে আমগুলোকে সাজিয়েছে। সাজানোর ফলে কটা আম টোটাল? 441টি আম। তাহলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। তাহলে কি করতে হবে? খুব সহজ, 441-এর বর্গমূল করতে হবে। করা যাক। 1-এর দাগ, তাহলে 441-এর 441-এর বর্গমূল কি হবে? 441-এর বর্গমূল রুট অফ 441, অর্থাৎ তাহলে 441 ভাঙতে হবে সেই সেম ভাবে।
দুই দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3। তাহলে 3 একে 3, 3 এ 4 12, 7। তারপরে কত দিয়ে যাবে? 3 একে 3, 3 এ 4 12, 21, 3 সাথে, হ্যাঁ 3 সাথে 21-এর 1, হাতে 2, 3 4 14, হ্যাঁ তারপরে আবার 3 দিয়ে যাবে। 3 এ 4 12, 3 9 27, তারপরে 7 7। তাহলে √3 × 3 × 7 × 7, তাহলে দুটো 3 থেকে একটা 3, দুটো 7 থেকে একটা 7, 21। তাহলে কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা আছে? অতএব লিখতে হবে 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হবে। 2 দাগ কি? আজ সকালে আমি ঘরের বাইরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। তাহলে বইয়ের সংখ্যা ছিল 86। মানে যদি 5টা তাক থাকে, প্রত্যেকটা তাকে 5টা করে বই, এরকম সিকোয়েন্সে বই সাজিয়েছে। তারপরে দেখছে কটা বই এক্সট্রা আছে, তাকে ধরিনি 5টা। মোট বই কটা? 86। তাহলে মোট বই 86, 5টা বই তাকে ধরিনি, তাহলে কটা বই তাকে আছে? 81টা বই। তাহলে এবার 81 এর বর্গমূল করতে হবে। অর্থাৎ √81। তাহলে ভাঙলে কত হয় 81-কে? 3 27, আগেও একদম ফার্স্টে ভেঙেছিলাম 81-কে, মনে আছে কিনা দেখো। রুট 4টে 3, তাহলে দুটো থেকে একটা 3, এই দুটো থেকে একটা 3, তাহলে 9। তাহলে অতএব কি চেয়েছে? আলমারিতে তাকের সংখ্যা কত ছিল? তাহলে লিখতে হবে আলমারিতে তাকের সংখ্যা 9টি। চলে আসি 3-এর দাগে। 3-এর দাগ কি বলছে? আজ খেলার মাঠে আমরা বর্গাক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তাই বর্গাক্ষেত্রাকার মাঠে দাঁড়ালে বর্গাক্ষেত্রাকার থাকবে না। এই যে 4জন আছে বাইরে, এরা যদি বর্গক্ষেত্রে, তাহলে বর্গক্ষেত্রাকার আর থাকবে না। তাহলে টোটাল শ্রেণীতে কতজন? 40 জন। তাহলে বর্গাক্ষেত্রাকার সজ্জায় সারিতে কতজন দাঁড়িয়ে আছে? তাহলে মোট কতজন আছে? 40 জন। সেখানে 4জন এক্সট্রা হয়ে গেছে, ধরছে না আরো, মানে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই সাইডে যতজন থাকবে, এই সাইডেও ততজন। যদি 4জন এক্সট্রা হয়ে যায়, ধরো এটা একটা বর্গক্ষেত্র, তাহলে যদি 4জন এখানে এক্সট্রা হয়ে যায়, তাহলে আর এটা বর্গক্ষেত্র থাকবে না, এরকম হয়ে যাবে ছবিটা। তাই বলছে 4জনকে তাহলে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে কি হবে? 36। এবার 36 এর কি করতে হবে? বর্গমূল। তাহলে 36 এর বর্গমূল কি হবে? √36। 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 3, কত হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে 2 গুণ 3, 6। তাহলে অতএব কি বলেছে? বর্গক্ষেত্রাকার সজ্জায় প্রতি কতজন দাঁড়িয়েছিল হিসাব করি। অতএব প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছিল। চলে আসি 4-এর দাগ। পাড়ার সুখান্ত স্মৃতি পাঠাগার। আচ্ছা, সদস্যদের প্রত্যেক সদস্যের সদস্য সংখ্যা সমান সংখ্যা চাঁদা দেওয়া হয়। চাঁদা উঠেছে 729 টাকা। সমান সংখ্যক চাঁদা মানে, যদি অ্যাজ এক্সাম্পল ধরো, যদি
সদস্য 10 জন হয়, তাহলে প্রত্যেকে কত 10 টাকা করে দেবে। তাহলে কত টাকা চাঁদা উঠবে বলো তো? 10 গুণ 10, 100 টাকা চাঁদা উঠবে। তা ওদের কত চাঁদা উঠেছে? 729। তাহলে কি করতে হবে? চারের দাগে 729-এর বর্গমূল। 729-এর বর্গমূল। তাহলে √729। তাহলে 729-কে ভাঙতে হবে। 3 দিয়ে যাবে। 3 দুগুণ 6, 3 এ 4 12, 3 × 9। আবার 3 দিয়ে যাবে। 3 8 24, 3 1 3। এবার 3 দিয়ে যাবে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে কত আসছে? 1 2 3 4, 6টা 3। তাহলে একটা, দুটো, তিনটে, প্রত্যেকটা থেকে একটা করে। তাহলে 3 × 9, 3 9 27। তাহলে কতজন সদস্য ছিল? হিসাব করি সদস্য কতজন। অতএব সদস্য সংখ্যা 27 জন। চলে আসি 5-এর দাগে। বলছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কারের জন্য টাকা দরকার। আচ্ছা, লোক লেগেছে, তারা মানে যতজন লোক ততদিন কাজ করবে। মানে কি? মানে আমি যদি এক্সাম্পল ধরি, 5 জন লোক কাজ করে তাহলে 5 দিন কাজ করবে, এরকম। কাজের সিকোয়েন্সটা এরকম। যদি 4 জন লোক কাজ করতো তাহলে 4 দিন কাজ করবে। তা এরকম ভাবে কাজ করে তাদের কত টোটাল পারিশ্রমিক হয়েছে? 1,23,000, সরি 1,02,000 নাকি 12,375 টাকা। প্রত্যেকে পারিশ্রমিক দৈনন্দিন 55 টাকা। তবে কতজন এই কাজে যোগ দিয়েছিল? তাহলে মোট পারিশ্রমিক এত। আহ মোট পারিশ্রমিক কত? 12,375। আচ্ছা, প্রত্যেককে কত টাকা করে দিয়েছে? প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক হচ্ছে 55 টাকা। তাহলে প্রথমে কি করতে হবে? এটাকে ভাগ করে নিতে হবে 55 দিয়ে। তাহলে 55 2 দিয়ে যাবে 120। তারপরে 3 7 5, কত দিয়ে যাবে? 5। 5 5 25, হাতে 2, 5 5 25। কত দিয়ে যাবে এটা? 5 12। 5 5 25-এর 5, হাতে 2। 5 দিয়ে যদি যায়, 5 5 25-এর 5, হাতে 2, 25 26 27। 275 হচ্ছে। ঠিকঠাক পাতা। 55 × 2 কত হয়? 5 গুণ 10 হাতে 1, 10 1, সরি 110 হবে এটা। 110। 1 মিনিট। আহ তাহলে মোট পারিশ্রমিক কত ছিল? 12,375। আর প্রত্যেকের দৈনন্দিন 55 টাকা। তাহলে 55 দিয়ে কি করতে হবে? ভাগ। তাহলে 55 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 110। কত নামছে? 3 1 7। আবার 2 দিয়ে 110, 2 7 5। তাহলে 5 দিয়ে যাবে। 2 7 5। তাহলে কত? 200, 2 2 5। এবার কি হবে? 225-এর বর্গমূল করতে হবে। 225-এর বর্গমূল। √225। তাহলে 225-এর বর্গমূল কি হবে?
225কে ভাঙতে হবে, অনেকবার করা হয়ে গেছে, আবার করে দিচ্ছি। 4 5 20, 5 5 25, 5 9 3 3, তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তাহলে 5 গুণ 3, 3 5 15। অতএব কি বলেছে এখানে, তাহলে তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিল, অর্থাৎ অতএব 15 জন ওই কাজে যোগ দিয়েছিল। তারপরে কি বলেছে, 6 দাগ, এবছর আমাদের পাড়ার ক্লাবে কিছু সদস্য গাদিয়াড়া বেড়াতে যাবে, খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হলো। মানে যদি 4 জন বেড়াতে যায়, প্রত্যেকের কাছ থেকে কত করে নেবে, 4 গুণ টাকা নেবে, মানে 16 টাকা। মানে যদি 5 জন বেড়াতে যায়, প্রত্যেকের কাছ থেকে তার 4 গুণ, মানে এক একজন 20 টাকা করে দেবে। এই সিকোয়েন্সে চাঁদা নিয়েছে। তাহলে খুব সহজ, মোট চাঁদা উঠেছে এত টাকা। তাহলে 6 দাগ, মোট চাঁদা কত, 4096 টাকা। তাহলে 4096 কি করতে হবে, 4 গুণ টাকা দিয়েছিল এক একজন, তাহলে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। 4 একে 4, 0 0, তারপরে কি নামবে 9, 4 দুগুণ 8, 1 6, 4 4 16। তাহলে এবার কি করতে হবে, 124-এর বর্গমূল করতে হবে। করে ফেলো, 124-এর বর্গ, 124 না, 1024, 24-এর বর্গমূল। তাহলে ভাঙতে হবে, সরি, ভাঙতে হবে। 2 দিয়ে, 5 দুগুণ 10, 2 একে 2, আচ্ছা 512, আবার 2 দিয়ে যায়, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 256। তারপরে আবার 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 2 দিয়ে, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে কত হবে 8, 2 দিয়ে 4, 4, 2 দিয়ে 2, তাহলে কটা 2, 1 2 3 4 5 6 7 8 9 10টা 2, অর্থাৎ তাহলে রুট অফ এটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10, 3 4 5 6 7 8 10টা। তাহলে রুটের বাইরে কজন বেরোবে, দুটো করে একটা, তার মানে 10 জন আছে, তাহলে সরি, রুটের বাইরে বেরোবে 5টা 2, রুটের বাইরে কজন বেরোবে 5 জন, তাহলে রুট দেওয়ার আর প্রয়োজন নেই, রুটের বাইরে বেরোবে হচ্ছে 5টা 2। তাহলে 2 দুগুণ 4, দুগুণ 8, দুগুণ 16, দুগুণ 32। তাহলে অতএব কি বলেছে, কতজন সদস্য বেড়াতে যাবে, অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে, 32 জন সদস্য বেড়াতে যাবে। 7 দাগ কি বলেছে, শিশু দিবস উপলক্ষে কিছু ছাত্রছাত্রী স্কুলের সব লজেন্স ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এক্সট্রা পড়ে আছে। আমরা মোট যতজন আছি তার প্রত্যেকের দ্বিগুণ করে লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে মোট লজেন্স কটা, 800টা। এবার এক একজন কটা করে নিচ্ছে,
দ্বিগুণ করে। তাহলে প্রথমে কি করতে হবে, 800-কে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। 4 দুগুণ 8, তাহলে কটা, 400। এবার কি করতে হবে, 400 এর বর্গমূল। 400 এর বর্গমূল কত হবে, 400-কে ভাঙতে হবে সেম ভাবে। 2 দিয়ে 200, 2 দিয়ে 100, 2 দিয়ে 50, 25, 5, 5, তাহলে 4টে 2 আর 2টো 5, তাহলে একটা 2, দুটো 2 আর একটা 5, তাহলে 5 দুগুণ 10 দুগুণ 20। তাহলে অতএব কি লিখতে হবে, কতজন ছিল, তাই তো? হ্যাঁ, মোট কতজন, 468 লজেন্স ভাগ করে নিলাম। অতএব মোট 20 জন 68 লজেন্স ভাগ করে নিলাম বা নিল। আচ্ছা, তারপরে কি বলেছে, 8-এর দাগ। আটলা গ্রামে শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁয়াজের চারা কিনেছে। ঠিক করেছে যে কতগুলি চারা লাগাবেন, মানে কি, যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ততগুলি চারা থাকবে। মানে এদিকে যদি 10টা সারি হয়, তাহলে 10টা গাছ 10টা সারি, 10টা গাছ হবে, এইভাবে 10টা গাছ হবে, আর লাইন কটা হবে 10টা, এরকম ভাবে গাছ পুঁতেছে। আচ্ছা, তারপরে দেখছে যে এখনো 4টি চারা কম পড়েছে, তাহলে প্রতি সারিতে কটা চারা ছিল, খুব সহজ। টোটাল চারা ছিল এতটা, 4টি চারা কম পড়েছে, তার মানে 4টে দরকার ছিল, 784। এবার কি করতে হবে, 784 এর বর্গমূল, অতএব 784 রুট। এবার 784 এখানে ভাঙতে হবে, ব্যাস এটা থাকবে হোমওয়ার্ক। আমি লাস্টে 9 দাগেরটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করে দেবো। চলে আসি 9 দাগ, ভালো করে বুঝবি। বলছে আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বৃত্তাকার খোপ আছে। বলছে অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি প্রতি সারিতে ততগুলো খোপ, মানে এরকম একটা বক্স। যদি 3টে হয় সারি, তাহলে প্রত্যেকটা সারিতে 3টে করে খোপ আছে, এরকম একটা, দুটো, 3টে খোপ, আর সারি কটা, 3টে, এরকম বক্স। তো বলছে প্রত্যেকটি খোপে, এক একটা খোপে কত টাকা দিয়েছে, একটা 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, আর একটি 1 টাকার মুদ্রা। তাহলে প্রত্যেক খোপে ক টাকা করে দিয়েছে, 8 টাকা করে। এইভাবে রেখে মোট টাকা কত হয়েছে, 1152 টাকা। তাহলে এভাবে লিখতে হবে যে প্রতিটি খোপে মোট অর্থ, প্রতিটি খোপের মোট অর্থ সমান সমান একটা 5 টাকার মুদ্রা, একটা 2 টাকার মুদ্রা, আর একটা 1 টাকার মুদ্রা, তাহলে কত, 8 টাকা। তাহলে মোট টাকা জমেছে কত, এত। তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করতে হবে, 8 1-কে 8, 9 10 11, 3 5। আচ্ছা, তারপরে চলে আসি, 1 মিনিট, 8 4 32, 3 2, 4 32।
তাহলে কত? 144। এবার 144-এর কি করতে হবে? 144-এর বর্গমূল করতে হবে। 144-এর বর্গমূল, তাহলে অনেকবার করা হয়ে গেছে। 144-এর বর্গমূল কত হবে? √144 মানে 12। তাহলে কি হবে? কতগুলি, প্রতি সারিতে কতগুলি করে খোপ আছে? অতএব প্রতিটি সারিতে 12টি করে খোপ আছে। আজকে তাহলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। আর এরপরে নেক্সট পার্ট আমি করাবো হচ্ছে কষে দেখি। এরপরে কি আছে? কষে দেখি 18.2 নেক্সট দিন করাবো। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ।